ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেনাল স্কুল। আজকের ক্লাসে আমরা বসে দেখি 23.3 এর 3 দাগের অঙ্কগুলো শুরু করব। তো দেখো 3 দাগের 1 নম্বরের অঙ্কটা আমরা আগে থেকে টুকে রেখেছিলাম। কি দেওয়া আছে? sec θ + tan θ সমান 2 হলে sec θ - tan θ এর মান নির্ণয় করো। দেখো আমরা এখানে কিভাবে করব? আমরা sec θ tan θ দিয়ে একটা ফর্মুলা শিখেছিলাম। কি ফর্মুলাটা ছিল? দেখো sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান সমান 1। এটা ছিল আমাদের ফর্মুলা। এখানে যদি আমি sec কে a ধরি আর tan কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হয়েছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আমরা কি শিখেছিলাম? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা, এটা কিন্তু অঙ্কের মধ্যে কোথাও দেওয়া নেই, এটা একটা ফর্মুলা। অঙ্কের ফর্মুলা থেকে আমরা শুরু করছি যে আমরা জানি এটা এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে এবার এই ফর্মুলাটা দেখো আবার একটা ফর্মুলা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লিখে দিচ্ছি এটা a মানে হচ্ছে sec θ, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান ওপাশে যেটা আছে, কিন্তু sec θ প্লাস tan θ এর মান আমরা জানি 2। তাহলে এটাকে লিখে দিলাম 2 ইনটু এটার মান জানি না, sec θ মাইনাস tan θ সমান সমান 1 और sec θ মাইনাস tan θ সমান সমান দেখো এখানে 2 টার সঙ্গে গুণ আছে, তাহলে ওপাশে কি হবে? ভাগ হয়ে যাবে। আর আমাদের sec θ মাইনাস tan θ এর মান বের করতে দিয়েছে, তাহলে আমার মানটা হবে কত? হাফ। आंसर ঠিক আছে। চলো 3 2 নম্বর অঙ্কটা করি। এবার দেখো 3 2 নম্বরে অঙ্ক কি বলেছে? cosec θ মাইনাস cot θ সমান সমান √2 - 1 হলে cosec θ প্লাস cot θ এর মান হিসাব করে লিখি। এটা ঠিক আগের অঙ্কটার মতোই। আমরা এখানেও আরেকটা সূত্র জানি, যে আমরা জানি cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ সমান সমান 1। তাহলে এটাও দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে cosec যদি a হয় আর cot যদি b হয়, তাহলে এটা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার, তাহলে আমরা বলবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ফর্মুলাটা কি হবে? cosec θ প্লাস cot θ মানে a প্লাস b ইনটু cosec θ মাইনাস cot θ মানে a মাইনাস b। ডান পাশে যা আছে তাই থাকবো। এখান থেকে cosec θ প্লাস cot θ মাইনাস cot θ এর মান দেওয়া আছে, তাহলে প্লাসটা যেমন আছে লিখে দিই, cosec θ প্লাস cot θ ইনটু এর মাইনাসের মান হচ্ছে √2 - 1 সমান সমান 1। এখান থেকে cosec θ প্লাস cot θ আমরা পেয়ে গেলাম 1, এই গুণটা পাশে কি ভাগ হবে বাই √2 - 1। কিন্তু আমাদের হরে করণী থাকলে হবে না। আমরা 9 নম্বর চ্যাপ্টারে শিখেছিলাম যে হরে করণী রাখা যায় না। তাই আমরা কি করব? উপর নিচে হর থেকে করণী নিরসন করব। তাহলে 1 * √2 + 1 দিয়ে গুণ করলাম, কারণ √2 - 1 এর করণী নিরসন উৎপাদক হচ্ছে √2 + 1। এটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। √2 - 1 * √2 + 1। এই যে √2 + 1 দিয়ে কেন গুণ করবে, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংক বা আই বাটনে দেখবে দেওয়া আছে করণী চ্যাপ্টারের এই আর অঙ্কগুলো, সেগুলো একবার দেখে নেবে, তাহলে বুঝতে পারবে অর্থাৎ করণী নিরসন কিভাবে করা হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে। তাহলে দেখো উপরে √2 + 1 বাই নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, তাহলে √2 এর স্কয়ার করলে 2 হয়, মাইনাস 1 এর স্কয়ার করলে 1 হয়। তাহলে এটা থাকছে √2 + 1। তাহলে আমরা কত পেলাম? cosec স্কয়ার θ প্লাস cot cosec θ প্লাস cot θ এর মান পেলাম √2 + 1। এটাই আমাদের आंसर। ঠিক আছে। চলো পরের অঙ্কটা শুরু করি। দেখো 3 নম্বর অঙ্ক বলছে sin θ প্লাস cos θ সমান 1 হলে sin θ ইনটু cos θ এর মান নির্ণয় করি। তাহলে একইভাবে আমরা আরেকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দিয়ে শুরু করব এখানে, যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস
cos স্কয়ার থিটা সমান 1। এবার সাইনটা যদি a হয় আর cosটা যদি b হয় তাহলে আমরা এটাকে বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা আমরা লিখব এখান থেকে। তাহলে a হচ্ছে sin থিটা, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a মানে হচ্ছে sin থিটা ইনটু b মানে হচ্ছে cos থিটা সমান সমান অবশ্য 1 আছে। और এখানে দেখো sin থিটা প্লাস cos থিটার মান 1 দেওয়া আছে। তাহলে 1 স্কয়ার মাইনাস এটা গুণ করলে হয় 2 sin থিটা cos থিটা সমান সমান 1 और 1 माइनस 2 sin थीटा cos थीटा समान समान 1 और माइनस 2 sin थीटा cos थीटा समान समान এপাশে 1 ছিল আর এই 1টা ওপাশে গিয়ে প্লাস 1 ওপাশে গিয়ে মাইনাস হয়ে গেল और माइनस 2 sin थीटा cos थीटा समान समान 0 और sin थीटा cos थीटा সমান সমান কত পাচ্ছি -2 টা 0 বাই -2 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি অতএব sin থিটা ইনটু cos থিটা সমান সমান 0 आंसर। ঠিক আছে, এবার দেখো 3 এর 4 নম্বর অঙ্ক বলেছে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে tan থিটা মাইনাস cot থিটার মান নির্ণয় করি। আমরা এখানে যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। তাহলে লিখছি অতএব tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2 দেওয়া আছে। আমরা বোথ সাইড বর্গ করে দেব। তাহলে লিখছি tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার সমান সমান এদিকটাও এর স্কয়ার হবে। কি করলাম উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, এখানে দেখো আমরা a প্লাস b হোল স্কয়ারের নরমাল যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা আমরা এখানে লিখব না। দেখো এখানে a প্লাস b হোল স্কয়ারের যে ফর্মুলাটা হয় সেটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু আমরা এটা লিখব না। এর আরো একটা ফর্মুলা হয় সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। তাহলে এখানে দেখো এখানে আমরা কি লিখছি a মানে tan থিটা b মানে cot থিটা তার সরি এটা প্লাস ছিল তার এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাস তার হোল স্কয়ার প্লাস 4 tan থিটা ইনটু cot থিটা সমান সমান 2 এর স্কয়ার করলে কত হয় 4। আর আমরা লিখতে পারি tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার প্লাস 4 ইনটু দেখো tan থিটা আর cot থিটার গুণফল হয় সমান সমান এদিকে 4। তাহলে এবার আমরা কি বলতে পারি tan থিটা মাইনাস cot থিটা তার স্কয়ার প্লাস 4 কে 4 সমান সমান 4 বা tan থিটা মাইনাস cot থিটার স্কয়ার সমান সমান 4 মাইনাস এটা এই 4 পাশে কি মাইনাস হয়ে গেল, বা বলতে পারি tan থিটা মাইনাস cot থিটার স্কয়ার সমান সমান 0। বা দেখো এখানে কি বলতে পারি যে স্কয়ারটার পাশে গিয়ে রুট হয়ে যাবে। তাহলে tan থিটা মাইনাস cot থিটা সমান রুট ওভার 0, 0 রুট করলে কত হয় 0ই হয়, অর্থাৎ 0ই আমাদের অ্যানসার। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা করি। এবার দেখো 5 নম্বর অঙ্ক sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 7/3 হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। এখানে আমরা কি করব আগে sin থিটা মাইনাস cos থিটা দিয়ে sin থিটা cos থিটার মানটা বের করে নেব, তারপর sin থিটা প্লাস cos থিটার মান বের করব। তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করব যে sin থিটা মাইনাস cos থিটা সমান 7/30। আমরা কি করব বোথ সাইডে বর্গ করে দেব। তাহলে হচ্ছে এখানে sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার সমান সমান 7/13 এর স্কয়ার হয়ে যাবে। আর
কি করলাম, উভয় পক্ষকে বর্গ করে পাই। ঠিক আছে, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ফর্মুলা হচ্ছে, মানে এটা a মাইনাস b হোল স্কয়ার অফ থিটা, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা সমান সমান, এটা স্কয়ার করলে 7 এর স্কয়ার করলে 7 7 49 আর 13 এর স্কয়ার করলে 169 হয়। ঠিক আছে, বা এখানে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটাকে যদি পাশাপাশি লিখি তাহলে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 49/169, বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস এখানে রয়েছে 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান, ওখানে যা আছে তাই লিখে দিলাম। বা দেখো এই 1টা ওপাশে চলে যাচ্ছে, তাহলে থাকছে এখানে মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 49/169, আর এই মাইনাস 1টা ওপাশে গিয়ে এই প্লাস 1টা ওপাশে গিয়ে মাইনাস 1 হয়ে গেল, বা মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান, এই পাশটা দেখো লসাগু করছি 169, তাহলে এখানে 49 যা তাই থেকে গেল, আর এই পাশে মাইনাস 169 সমান সমান মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান, এখানে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 0 2 1/169, কিন্তু বর্ডারে মাইনাস দিয়ে হবে, এটা মাইনাস হবে। এবার দুপাশে দেখো মাইনাস মাইনাস আছে, তাহলে কি হচ্ছে এখানে দেখো পাশে করছি যে দুপাশ থেকে মাইনাস সাইন বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে আমি sin থিটা ইনটু cos থিটা সমান সমান লিখতে পারি এই রাশিটা বাই 2, তাহলে 120/169 বাই 2 মানে এর তলায় চলে আসবে, আর এটা যেটাকে কাটলে হচ্ছে 60 দুগুণ 120, তাহলে অতএব sin থিটা ইনটু cos থিটা সমান পেলাম 60/169। এটা হচ্ছে আমাদের sin থিটা cos থিটা পেলাম, কিন্তু আমাকে বলেছে sin থিটা প্লাস cos থিটার মান বের করতে, তাহলে আমরা এই যেটা করলাম এটা শুধুমাত্র এই sin থিটা আর cos থিটার মান বের করার জন্য করলাম। ঠিক আছে, তাহলে এই যে sin থিটা আর cos থিটার মান যেটা আমরা এখানে লিখে রাখছি, sin থিটা ইনটু cos থিটা সমান আমি পেলাম 60/169। এবার এই মানটাই আমি যখন এই অঙ্কটার মান বের করব তখন বসাবো। এবার দেখো আমাদের মান বের করতে বলেছে sin থিটা প্লাস cos থিটার মান, তো আমরা শুরু করব এখানে যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা দিয়ে শুরু করব। এবার এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ভেঙে দাও, কি হবে sin থিটা প্লাস cos থিটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইনটু ab মানে হচ্ছে sin থিটা ইনটু cos থিটা, আর ওপাশে আছে সমান সমান 1, আর আমরা কি লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা স্কয়ার মাইনাস 2। দেখো sin থিটা ইনটু cos থিটার মান আমরা এতক্ষণ অঙ্ক করে বের করলাম, এটা তাহলে এটা বসিয়ে দিই ইনটু 60/169 সমান সমান 1, বা sin থিটা প্লাস cos থিটা তার স্কয়ার সমান সমান, দেখো ওপাশে 1 আছে আর এই পুরো রাশিটা ওপাশে চলে যাচ্ছে, মাইনাস ছিল তার পাশে গিয়ে প্লাস হয়ে গেল, আর এই দুটো গুণ হয়ে 120/169। ঠিক আছে, বা আমরা কত পাচ্ছি এখানে sin থিটা প্লাস cos থিটা তার স্কয়ার সমান সমান, একটু লসাগু করে দাও 169, তাহলে 1 দিয়ে গুণ করলে 169 ই হবে প্লাস 120, বা দেখো এখানে
সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান সমান উপরে যোগ করে পাচ্ছি আমরা 289/169 বা এখান থেকে পাচ্ছি, দেখো যেটা ছিল সেই লাইনটা আবার লিখছি, সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার সমান সমান 289/169। অতএব সাইন থিটা প্লাস কস থিটা, এবার স্কয়ারটা আমরা কি করছি ওপাশে পাঠিয়ে দিয়েছি, স্কয়ার পাঠালে কি হয় রুট হয়ে যায়, রুট ওভার 289/169। 289 মানে হচ্ছে 17 এর স্কয়ার করলে 289 হয়, তাহলে রুট করলে 17 হবে, বাই এটা 13, তাহলে 17/13 সমান সমান এটাকে আমরা ভেঙে দিই উপরে যেহেতু বড় সংখ্যা আছে, 17/13 কে ভাঙছি 17, 13 1 13, তাই কত 4, 4 এ 13, এটা আমাদের অ্যানসার।